এই মুহূর্তের বড় খবর, হেজামারায় বিজেপি ও তিপ্রা মথার মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত হন এক সংবাদকর্মী। পাশাপাশি বিজেপির জনজাতি মোর্চার সহসভাপতি মঙ্গল দেববর্মা এবং আরও কয়েকজন বিজেপি কর্মী জখম হন। আহতদের আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বর্তমান সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আহত কর্মীদের সঙ্গে দেখা করে তিনি দ্রুত আরোগ্যের কামনা করেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, যারা এই হামলা ঘটিয়েছে তাদের শায়েস্তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় স্তরের রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ ঘটে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিছু মানুষের মানসিকতা এই ধরনের মানসিকতা সম্পন্ন লোকের শাস্তি হওয়া উচিত। এফআইআর করার জন্য বলা হয়েছে। সেটা না স্থানীয় বিধায়ক করিয়েছে, না বিজেপির পক্ষে করিয়েছে। এই ধরনের কিছু মানে যেটা বলে সমাজদ্রোহী, এরা সুযোগ খুঁজে কোথায় এগুলো করে নিজেদের বক্তব্য বানানোর জন্য। তো আমি কথা বলেছি, তো তাদের কিভাবে শাস্তি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া। একজন সাংবাদিক বন্ধু আছে, আর আমাদের যে মঙ্গল দেববর্মা, ওনার তো মাথা ফেটে গেছে। এই হচ্ছে একজনের বাইক কেড়ে নিয়েছে, তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে, আর বাকি তো অন্যান্য লোকের উপরও আক্রমণ করেছে। তো সেটা সোসাইটির জন্য বলো না, অল আর ত্রিপুরা নিজেদের মধ্যে এগুলো করছে। এটা কিন্তু আমাদের এই মানসিকতা আমরা অল আর ইকুয়ালিটি দেখি। তো এইভাবে নিজেদের মধ্যে মারপিট করে মঙ্গল দেববর্মা মাথা ফাটিয়ে ওর মাথা ফাটিয়ে তো লাভ হবে কি? পাড়া প্রতিবেশী এক জায়গায় থাকে, এক মানসিকতা রাখতে হবে। আমি বলেছি মহারাজ বাইরে আছে, সিঙ্গাপুরে আমি ফোন করেছি মহারাজ।